বাংলাদেশ ভূখণ্ডটাকে যেভাবে খুশি ইউএসএ ব্যবহার করবে এবং ব্যবহার করার পরে এমন একটা স্ট্রাকচার তৈরি করবে যেই স্ট্রাকচারটার মাধ্যমে ইউএসএ সেখান থেকে তাদের হিতে যেতে পারে এমন একটা বাণিজ্যিক অবস্থান তৈরি করবে, যেই বাণিজ্য করে ইউএস খাবে। একটা জিনিস বোঝো, আমি তোমাকে খুব সহজ ভাষায় বোঝাচ্ছি। একটা বাড়ি ছিল, সেটা একটা পৈতৃক প্রপার্টি ছিল কারুর। সেই পৈতৃক প্রপার্টি গরিব হোক বড়লোক হোক, নিজের দুঃখে থাকুক ভালো থাকুক, তারা তাদের মতো বাস করতো। সেই পৈতৃক প্রপার্টিতে হঠাৎ করে কি হলো, তারা নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগালো। ঝামেলা লাগিয়ে কি করলো, প্রথমেই একটা লোককে এনে বসিয়ে তাদের বাড়ির যে অ্যাকচুয়াল কর্তাটাকে আছে তাকে বাড়ি ছাড়া করলো। এইবার এই টালমাটাল অবস্থাটা সব থেকে বেশি সুযোগ কাকে নেওয়ালো, যেই লোকটা পাড়ায় সব থেকে কুৎসা যার নামে, সেই পাকিস্তানকে নিয়ে এসে বাড়ির ভিতরে ঢোকালো এবং ঢুকিয়ে কি করলো, বিভিন্ন রকমভাবে বাংলাদেশের গভর্নমেন্টাল স্ট্রাকচারের ভিতরে জামাতকে ঢোকাতে শুরু করলো। এবং জামাত এসে প্রথম টেন্ডেন্সিগুলো কি করলো, সংবিধান বদলাতে হবে, বিভিন্ন রকম পজিশনের যেখানে যেখানে রেসপেক্টেবল পজিশনের লোক বসেছিল তাদেরকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে বার করা শুরু করলো। তার মানে কি করলো, বাংলাদেশের যে একটা নিজস্ব দর্শন ছিল ওইটাকে ভেঙে দিতে শুরু করলো, মুজিবের মূর্তি ভেঙে দিতে শুরু করলো। কেন? বাংলাদেশের ইতিহাসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো, বাংলাদেশের নিজস্ব দর্শনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলো, যাতে করে তারা একটা নতুন ইতিহাস, নতুন দর্শন, নতুন মিথ্যেকে তারা মানুষকে শেখাতে পারে। আর বাংলাদেশের মানুষ এমন গাছ পাঠা যে ওই ধরনের ভাইবগুলো যেগুলো হয়, ওই ভাইবগুলোকে তারা শুনে ভাবলো ওরে বাপ রে বাপ, দারুণ হয়েছে, জোশ হয়েছে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো, বিরাট স্বাধীনতার যুদ্ধ করবে। আরে স্বাধীনতার যুদ্ধ করতে করতে তোদের যে বাকি যে জামা কাপড় আছে সেটাও খুলে বেরিয়ে যাবে, সেটাও আইডিয়া নেই। আমি এমনি এমনি ভালোবেসে লুঙ্গির বুক পকেট বলি না, ওরা এতটাই খারাপভাবে ভাবে। বাংলাদেশের মানে জেনারেল চেতনাবোধ যেটা ছিল সেটাকে আমি ভীষণ সম্মান করি, আমি বাংলাদেশের মূল স্তম্ভটাকে ভীষণ সম্মান করতাম। তো আজকে যারা বাংলাদেশ চালাচ্ছে সেই জামাতিরা বুঝছে না, সেই জামাতিদের নিঃশ্বাস করে দিতে আমেরিকায় কতদিন লাগবে। আমাকে একটা কথা বলো, ওসামা বিন লাদেনকে কে তৈরি করেছে কোল্ড ওয়ারে? আল কায়দাকে কে তৈরি করেছে? আমেরিকা। তাড়া করে পিটিয়ে মেরেছে কে? আমেরিকা। ওরা তোমাকে তৈরি করছে তোমাকে আগামী দিনে মারবে বলে, তোমাকে তৈরি করে আগে অন্য লোকের ক্ষতি করাবে, তোমাকে খুনি সাব্যস্ত করবে, খুনি সাব্যস্ত করার পরে ওরাই আবার বলবে যে শান্তির জন্য আমি তোমাকে এবার খুন করলাম, এবং তখন তোমার দেশে ঢুকে তোমার দেশে। এখানে একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি যখন রাষ্ট্রপতি হলেন তখন তো নরেন্দ্র মোদী গেলেন, প্রধানমন্ত্রী গেলেন, তাকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবে বললেন যে বাংলাদেশের বিষয়টা প্রাইম মিনিস্টার বুঝে নেবেন। বোঝা গিয়েছিল কি যে খেলাটা তলে তলে এত দূর, প্রথম কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বুঝতে পেরেছিলেন আসল খেলাটা? যে ডোনাল্ড ট্রাম্প খেলাটা তখন থেকেও শুরু করেনি। ডোনাল্ড ট্রাম্প তখন তলায় তলায় সবাই ইন্টারেস্ট নিচ্ছে, বাংলাদেশে চায়নাও বিরাট ইন্টারেস্ট নিচ্ছে। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস বুঝলো, যে সেটা হচ্ছে ভারত যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড, ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট ভারতের সাথে কোনো কন্টেস্টে যাবে না। ডোনাল্ড ট্রাম্প তখন আবার সেই পুরনো আমেরিকান ইকুয়েশনটা লাগালো, সেটা হলো যে আমি ওখানকার সব থেকে উইকেস্ট ঘুঁটিটাকে তুলব, সেই উইকেস্ট ঘুঁটিটার ভিতরে আমি এখন ফুল কনসেন্ট্রেশন নিয়ে পেনিট্রেট করব, এবং সেটাই তারা শুরু করে দিল। আজকের ডেটে দাঁড়িয়ে তুমি একটা কথা বলো তো, এই যে তোমাদের ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম আর্মির ড্রিল চলছে, এখানে বাংলাদেশ কোথায়? আমেরিকান আর্মি ড্রিল করছে, আমেরিকান আর্মি ড্রিলে বাংলাদেশ কোথায়? আমার কথা হচ্ছে আমার দেশে যৌথ ড্রিল হতে পারে, আমাদের ভারতবর্ষ হাজার একটা যৌথ ড্রিল হয়, দ্যাটস ওকে, কিন্তু এই যৌথ ড্রিল যখন হচ্ছে তখন তো আমাদের দেশের আর্মিও পার্টিসিপেট করবে। আমাদের দেশের আর্মি পার্টিসিপেটই করছে না, আমাদের দেশের আর্মি করছে না। এবং কক্সবাজারে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ইউএসএ আর্মি এবং নেভি তারা গিয়ে সেখানে ড্রিল করছে। শোনো, ইউএসএ হচ্ছে বর্তমান বিশ্বের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দাঁত বার করে গল্প করতে করতে বন্ধু সেজে ঢুকবে, তারপরে তোমাদের শাসন করবে, তোমাদেরকে তোমাদের দেশেই পেটাবে, তোমাদের দেশে পিটিয়ে তোমাদের দেশকেই লুট করবে, লুট করে বেরিয়ে গিয়ে তোমাকে খুন করে বলবে তুমি ছিলে শয়তান, আমি ছিলাম ভালো। কিন্তু ভারত কেন এটা বোঝাতে পারলো না? তার তো প্রতিবেশী দেশ একদম কাছে। দেখো, বোঝাবার জন্য দুটো জিনিস দরকার পড়ে, বোঝাতে গেলে মস্তিষ্ক দরকার পড়ে, বোঝার জন্যেও মস্তিষ্কের দরকার পড়ে। যদি মস্তিষ্ক গোবরকে বোঝায় তাহলে গোবর বুদ্ধিমান হয়ে যায় না।
বাংলাদেশকে যত সম্ভবভাবে বোঝানো দরকার ছিল ভারতবর্ষ বুঝিয়েছে। দেখো, ভারতবর্ষ যদি বাংলাদেশকে কড়া ভাষায় কিছু বোঝাতে চেষ্টা করছো, তোমার মনে হয় না আজ থেকে 6 মাস 7 মাস আগেই ভারতবর্ষ সেটা তার মতো করে সামরিকভাবে বুঝিয়ে দিত? ভারতবর্ষ সেটা করেনি। ভারতবর্ষ এত কিছুর পরেও বাংলাদেশকে ডেভেলপমেন্টাল ফান্ড দিয়েছে। কেন দিয়েছে? কারণ ভারতবর্ষ চেয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ যাতে ভালো থাকুক। সেইগুলো করার পরেও এই ইউনিস বলে গেছে 7 সিস্টার্সকে আমাদের অন্তর্ভুক্ত করা উচিত। ইউনিস বলে গেছে ভারতবর্ষ একটা খারাপ দেশ। ইউনিসের সাঙ্গপাঙ্গরা দিনের পর দিন আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের গোটা দেশের দর্শন এবং পরিকাঠামোকে বারংবার অপমানিত করে গেছে। কেন করেছে ভাই? আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে ভারতবর্ষ যেটা বোঝাচ্ছিল সেটা কতটা যুক্তিযুক্ত। আজকের ডেটে তুমি বাংলাদেশের সাধারণ মানুষকে জিজ্ঞেস করো তো, ইউনিস পালিয়ে বেড়াচ্ছে। আমি তোমাকে বলছি, ইউনিস পালিয়ে বেড়াচ্ছে। ইউনিস নিজের জায়গায় খুঁজে পাচ্ছে না। ইউনিস বুঝে গেছে যে আমি আমেরিকার পয়সায় পালিত একটা মানে জীবজন্তুর মতো জীবনযাপন করছি। ইউনিস এখন পালিয়ে বেড়াচ্ছে। তুমি মনে করো কি বাংলাদেশের সব মানুষই কি কেউ বোঝেনি? বুঝেছে। যারা বুঝছে তারা চেঁচাবার জায়গায় নেই, কারণ জামাত তাদের গলার উপরে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, তারা চেঁচাতে দিচ্ছে না। কিন্তু বাস্তবটা এটা হলো যে আমেরিকা বাংলাদেশকে তাদের মানুষের থেকেই হাতছাড়া করছে। দেখো, ভারতের প্রোটেকশন করে নেবে, সেটা নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু বাংলাদেশ আজকে যে জায়গায় যাচ্ছে, বাংলাদেশ কিন্তু সেখান থেকে বাঁচতে পারবে না। আর বাংলাদেশের যদি সেটা জানার ইচ্ছা থাকে যে আমেরিকা কত ভালো বন্ধুর বন্ধু, তাহলে আরেকটু হেঁটে গিয়ে আফগানিস্তানে যাক না। তালিবানদের কি পরিস্থিতি আছে, ওখানকে কি শিক্ষাগত যোগ্যতা আছে, আজকের ডেটে কি অবস্থানে সেখানকার মানুষরা বসবাস করছে, একটু জানুক। সেখানেও তো পরবর্তীকালে কিন্তু এরই মধ্যে আরেকটা বিষয় আমি একটু এই জায়গাটায় আসতে চাইবো, যে এরই মধ্যে কোনোভাবে কি বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে? কারণ একদিকে বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গা রয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে। অন্যদিকে আরাকান আর্মির জন্য করিডর তৈরির কথা বলছেন মোহাম্মদ ইউনূস। তাহলে কি সরাসরি একেবারে মিয়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বাংলাদেশ? তাহলে এই যদি পরিস্থিতি হয়, ভারত এবং চীনের সামরিক স্ট্র্যাটেজিটাই বা কি হবে? এই জায়গাটাতে একটু আলোচনায় আসবো। তবে তার আগে একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে যেটা এসেছে, সেই বিষয়টা একটু জানিয়ে রাখতে চাইবো দর্শকদেরকে। কাল দুপুরে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ একদিকে যখন আরাকান আর্মিকে সাহায্য করছে আমেরিকা, তখন অন্যদিকে কিন্তু মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী রাশিয়া, এবং সেখানে পারমাণবিক জিনিসপত্র তৈরি হবে, এইরকম বেশ কিছু কথাবার্তা কিন্তু এগোচ্ছে। আমরা বিস্তারিত জানাবো কাল দুপুরে। অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউবে এবং ইউটিউব চ্যানেলে, এবং লাইভে থাকবো আমরা, এবং আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আপনাদের প্রশ্নের উত্তরও আমরা আপনাদেরকে দিতে থাকবো যে আসলে কি কি ঘটে চলেছে। আমি আপনার কাছে একটু সংক্ষেপে এক লাইনে এর ব্রিফটা একটু জানবো, যে আসল বিষয়টা কি, যদি সংক্ষেপে বলেন একটু। আচ্ছা, সংক্ষেপে কিছু বলবো না, আমি একটা লাইন বলবো। 60-এর দশকে কেজিবির একটা খুব আত্ম অভিমানের লাইন ছিল, সেই লাইনটা আমি রিপিট করছি। পিপল হু কল আমেরিকা সুপার পাওয়ার হ্যাজ নট সিন এনাফ অফ সোভিয়েত। ঠিক আছে? আজকের ডেটে যেটা রাশিয়া মানে ইউএসএসআর তখন ছিল, ইউএসএসআর কথা বলা হ্যাজ নট সিন এনাফ অফ সোভিয়েত।